বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে কোনো কাজ করব আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করব। যে কাজে আল্লাহ তাআলার নাম থাকে, আল্লাহ তাআলার স্মরণ থাকে, সে কাজ আল্লাহ তাআলা সহজ করে দেন। আর যে কাজে আল্লাহ তাআলার নাম থাকে না, আল্লাহ তাআলার স্মরণ থাকে না, আল্লাহ তাআলার জিকির থাকে না, সে কাজ কঠিন হয়ে যায়। সে কাজের মধ্যে বরকত থাকে না। তো আমাদের প্রতিটি কাজ আমরা ঘুমানো থেকে শুরু করে আবার ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত আমাদের প্রতিটি কাজে যেন আমাদের আল্লাহ তাআলার স্মরণ থাকে, আল্লাহ তাআলার নাম থাকে। প্রতিটি কাজের শুরুতে যেন বিসমিল্লাহ বলা হয়ে থাকে। তো আমরা খেয়াল করব, আমরা যে কোনো কাজ করব আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করব। আমরা যে কোনো কাজ করব সেটা আল্লাহ তাআলার নামে শুরু করব। সে কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করব। মুসনাদে আহমদ শরীফে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ওই কথা এবং কাজ যা আল্লাহ তাআলার নাম ছাড়া শুরু করা হয় তা লেজবিহীন তথা বরকতশূন্য হয়। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যে কাজে যে কথায় আল্লাহ তাআলার নাম থাকে না, আল্লাহ তাআলার স্মরণ থাকে না, সে কাজটি বরকতশূন্য হয়। তাহলে আমরা প্রতিটি কাজ, প্রতিটি কথা আমরা যেন আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করি। তাহলে সে কাজ আল্লাহ তাআলা বরকত দান করবেন, সে কাজটি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। তাহলে ইনশাল্লাহ আমরা নিজেরাও আমল করব এবং আমাদের সন্তানদেরকেও আমল করতে উৎসাহিত করব।